আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। সুইস রোল খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট পিনাট বাটার সুইস রোল রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর এই কেকের টেস্টও কিন্তু খুবই ভালো। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিতে একটা লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটি চালনি দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি 32 গ্রাম পরিমাণ ময়দা, এবার দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। আর অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে আপনারা 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে কেকের টেক্সচার খুবই ভালো আসে। এখন আমি এখানে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ ক্রিম অফ টার্টার, দিয়ে বিটার মেশিনের লো স্পিডে এটাকে 1 মিনিট বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করা হয়ে গেলে এখন আমি এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 30 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করব, আর চিনিটা আমি 2 থেকে 3 বারে এর মধ্যে দিয়ে নিব। চিনিটা দেওয়ার পর আমরা এটাকে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ডিমটা একটা মিডিয়াম স্টিফ পর্যায়ে না আসে। বিট করতে করতে যখন দেখব যে আমাদের এই সাদা ফোমটা অনেকটা স্টিফ হয়ে গেছে, তখন আমরা বিট করা বন্ধ করে দিয়ে একটা সাইডে রেখে দেব। এখন অন্য একটি পাত্রে 3টি ডিমের কুসুম নিয়ে নিলাম 30 ml দুধ, এরপরে নিয়ে নিলাম 30 ml সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন 1 চা চামচ, কফি ইমালশন 1/2 চা চামচ। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি এটাকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ অবশিষ্ট না থাকে। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন যে শুকনো উপকরণগুলো আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে ডিমের সাদা অংশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা অংশ এখানে দিয়ে হালকা হাতে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই হালকা হাতে মিশাতে হবে, এমনভাবে মিশাতে হবে যাতে ডিমের ফোমগুলো নষ্ট না হয়ে যায়। যদি ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা সম্পূর্ণ বসে যাবে। তা আমি 3 থেকে 4 বারে ডিমের সাদা অংশটাকে আমার কেকের যে ময়দার মিক্সচারটা আছে সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি আগের যে বাটিতে ফোম করেছিলাম সে ফোমের মধ্যে ঢেলে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম হবে ব্যাটারটা। তা এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটি সুইস রোল প্যান নিয়ে নিচ্ছি, এর নিচে আমি একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি। আমার এই সুইস রোল প্যানটার সাইজ হচ্ছে 8/10। তো এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমান করে দেব যাতে চারো সাইডে ব্যাটারগুলো খুব ভালোভাবে চলে যেতে পারে। তো সম্পূর্ণ ব্যাটারটা আমার বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 2-3টা বাড়ি দিয়ে এটাকে বেক করতে দিয়ে দিব। এটাকে আমরা 160 ডিগ্রিতে প্রায়
15 থেকে 20 মিনিটের মতো বেক করে নেব। বেক করা হয়ে গেলে এটাকে আমি গরম গরম ডিমোল্ড করে নেব। আর এটাকে অবশ্যই গরম গরম ডিমোল্ড করতে হবে, কারণ আমরা এটাকে গরম গরম একটু পেঁচিয়ে রাখবো। যদি এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, তাহলে আমরা যখন এটাকে রোল করতে যাব তখন কেকটা ফেটে যাবে। তো এখন আমি অন্য একটি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। বেকিং পেপারটা বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেই কেকটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচের যে বেকিং পেপারটা আছে সেটা তুলে ফেলছি। এটা খুবই গরম ছিল, যার কারণে আমার তুলতে একটু সমস্যা হচ্ছিল। এরপর আমি এটাকে রোল করব। তো এভাবে রোল করে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে রেখে দেব। তো এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি এখানে কিছু মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি ক্রিম তৈরি করব এবং এর জন্য গানাশ তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে এখন আমি মিডিয়াম স্পিডে এটাকে বিট করে খুব ভালোভাবে ফোম করে নেব। তো কিভাবে হুইপ ক্রিম তৈরি করা যায় পারফেক্টভাবে, তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তো আপনারা চাইলে সে ভিডিও দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পুরো লিংকটা দিয়ে রেখেছি। তো এখন মিডিয়াম স্পিড যে ক্রিমটা, তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পিনাট বাটার দিয়ে দিয়েছি। আমি এখানে ক্রাঞ্চি পিনাট বাটারটা ইউজ করেছি। আপনারা চাইলে যেটাতে কোনো প্রকার ক্রাঞ্চি ভাবটা থাকে না, মানে দানাদার ভাবটা থাকে না, একদম মিহি থাকে, ওইটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখবেন যে এটা হার্ড হয়ে গেছে। এই পর্যায়ে এসে বিট করাটা বন্ধ করে দিতে হবে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট, আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম। এটাকে আমি ডাবল বয়লারে দিয়ে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। চকলেটটাও ঠান্ডা হতে থাক। এদিকে আমার যেই কেকের বেসটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে বের করে আমি খুলে এর মধ্যে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট গানাশটা কিন্তু ক্রিমের উপরেও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে বেইজের উপরেই ফার্স্টে কেকের গানাশটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা ক্রিমটা। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বেশি কম যে যেমন খেতে পছন্দ করেন সে ওই রকমই ক্রিমটা দিয়ে নেবেন। আর এই কেকটাতে যেহেতু আমি ক্রাঞ্চি পিনাট বাটারটা ইউজ করেছি, আপনারা যখন খাবেন প্রত্যেকটা বাইটে বাইটে আপনাদের মুখে বাদামের ইয়েটা পড়বে, তখন কিন্তু খুবই ভালো লাগবে। তো এটাকে আমি রোল করে নিচ্ছি। কিভাবে রোল করেছি অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে এভাবে একেবারে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এটাকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এভাবে একটি স্ট্যানারের উপরে রেখে দিয়েছি। নিচে একটি প্লেট দিয়েছি যাতে আমার অবশিষ্ট চকলেটটা প্লেটে পড়ে। উপর থেকে আমার সেই চকলেট গানাশটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মাল ক্রিম দিয়েও কোট করে নিতে পারেন। ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, আপনি কিভাবে ডেকোরেশন করতে চান এভাবেই করতে হবে, এমন কোনো কথা নেই। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কেকের রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো এই তো আমার কেকটা সম্পূর্ণ চকলেট দিয়ে কাভার করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি বোর্ডে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করার সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আর এটাই কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তো এই তো আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন এটাকে আমি আবারও ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নেব।
ভালোভাবে সেট করে নেওয়ার পর আমি এটাকে বের করে নিয়েছি। বের করে দুটো সাইড আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই তো কেকের ফাইনাল লুক। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর অবশ্যই বাসায় রেসিপিগুলো ট্রাই করবেন। ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।